বন্ধুরা, তোমরা সবাই মোবাইল স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে বিভিন্ন রকম ফ্যাক ভিডিওগুলো এআই দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে এই সমস্ত ফ্যাক ভিডিওর মধ্যে ভয়েস ওভার যেটা রয়েছে সেটাও কিন্তু এআই দিয়ে দেওয়া হয়েছে। তুমিও চাইলে এখন থেকে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এইরকম এআই জাতীয় ফ্যাক ভিডিওগুলো বানিয়ে সেই সমস্ত শর্ট ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে মান্থলি আচ্ছা খাসা ইনকাম কিন্তু করে নিতে পারবে। আর তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ফ্যাক ভিডিওগুলো রয়েছে সেগুলো খুব সহজে ভাইরাল হবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশনে যেগুলো ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো খুব সহজে পূরণ করে তোমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করে ইউটিউব থেকে হিউজ পরিমাণে ইনকাম কিন্তু করে নিতে পারবে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেব এই 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা তোমাদের নিজস্ব ফোনের মাধ্যমে কিভাবে এআই দিয়ে এই সমস্ত ফ্যাক ভিডিওগুলো বানাবে। তারপরে এই সমস্ত ভিডিও ফুটেজগুলো কোথা থেকে পাবে, কিভাবে এই সমস্ত ফ্যাক ভিডিওগুলো ইনশর্ট, কাইনমাস্টার, তারপরে ভিএন, তারপরে যেগুলো আরও এডিটিং সফটওয়্যারগুলো রয়েছে তার মাধ্যমে এডিট করবে। তারপরে ফ্যাক ভিডিওর জন্য যেগুলো এআই দিয়ে ভয়েস ওভারগুলো দেওয়া দরকার সেগুলো তোমরা কীভাবে জেনারেট করবে, সমস্ত কিছুটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দিব। সেটা জানার জন্য তোমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ফোনের মধ্যে প্লে স্টোর যেটা অ্যাপ্লিকেশন রয়েছে তার মধ্যে তোমরা অবশ্যই চলে আসবে। এই যে আমরা প্লে স্টোরের মধ্যে চলে এসেছি, তারপরে আমাদের কাছে নিচের দিকে একটা সার্চের চিহ্ন শো হবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের সার্চ করতে হবে চ্যাট জিপিটি লিখে। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য যেগুলো এআই জাতীয় ফ্যাক ভিডিওগুলো বানাবো সেগুলোর জন্য যেগুলো স্ক্রিপ্টগুলো দরকার সেগুলো এই চ্যাট জিপিটির মাধ্যমে পেয়ে যাব। তারপরে ফ্যাক ভিডিওগুলো বানানোর জন্য যেগুলো ভিডিও ফুটেজগুলো জেনারেট করতে হবে সেগুলোর জন্য ইংলিশে যেগুলো প্রম্পটগুলো লাগবে সেগুলো কিন্তু এই চ্যাট জিপিটির মাধ্যমে আমরা অবশ্যই পেয়ে যাব। এর জন্য তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো চ্যাট জিপিটি যেটা অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা তোমাদের ফোনের মধ্যে এই প্লে স্টোরের মধ্যে এসে অবশ্যই ইনস্টল করে নিয়ে নিতে হবে। এবার আমি তোমাদের চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি ওপেন এখানে ক্লিক করব। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসি। তোমরা যখন তোমাদের চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটিকে প্রথমবারের জন্য যখন ওপেন করবে তখন তোমাদের ফোনের মধ্যে যেগুলো গুগল অ্যাকাউন্ট, তারপরে জিমেল অ্যাকাউন্টগুলো রয়েছে তার মাধ্যমে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটিকে তোমাদের অবশ্যই সাইন ইন কিন্তু করে নিতে হবে। এরপরে নিচের দিকে একটা অপশান দেখতে হবে, সেটা হলো আস্ক এনিথিং বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো এআই জাতীয় ফ্যাক ভিডিওগুলো বানাতে চাইছো সেই সমস্ত ভিডিওর কন্টেন্টটা তোমরা কি রাখতে চাইছো সেই সমস্ত টপিকগুলো তোমাদের এখান থেকে হালকা করে অবশ্যই লিখে দিতে হবে। তারপরে চ্যাট জিপিটি যেটা অ্যাপ্লিকেশন রয়েছে সেটা আমাদের কাছে স্ক্রিপ্টগুলো অবশ্যই জেনারেট কিন্তু করে দেবে। ধরে নাও আমরা এখান থেকে লিখেছি একজন মানুষ প্রতিদিন বিয়ার খেলে কি হবে, ফ্যাক ভিডিও বানাতে চাই, স্ক্রিপ্ট লিখে দাও ফ্যাক ভিডিওর মতো 50-60 শব্দের মধ্যে। এরকম করে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যেগুলো এআই জাতীয় ফ্যাক ভিডিওগুলো বানাতে চাইছো সেই সমস্ত ভিডিও যেটা টপিকটা রয়েছে সেটা তোমাদের এইরকম করে লিখে দিতে হবে। আর আমি যেগুলো কথাগুলো লিখেছি সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই লিখতে হবে। এরপরে আমরা যেটা কাজ করব সেটা হলো এই চিহ্নে এখানে ক্লিক করে দেব।
তারপরে চ্যাট জিপিটি যেটা অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা আমাদের কাছে যেটা স্ক্রিপ্টটা রয়েছে ভিডিওর সেটা কিন্তু জেনারেট কিন্তু করে দেবে। এরপরে আমাদের ভিডিও যেটা স্ক্রিপ্টটা রয়েছে তার উপর আমরা এভাবে ক্লিক করব, করে কপির এখানে প্রেস করব। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে এসে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের ফোনে যেটা নোটস রয়েছে সেখানে আমরা চলে আসব। এই নোটসের এখানে এসে প্লাস আইকনে এখানে ক্লিক করব, করে আমরা যে স্ক্রিপ্টটিকে কপি করে আনলাম সেটা এখান থেকে অবশ্যই পেস্ট করে দেব। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের ফ্যাক ভিডিও যেটা স্ক্রিপ্টটা রয়েছে সেটা আমাদের ফোনের নোটসের এখানে অবশ্যই পেস্ট কিন্তু করা হয়ে গেছে। এরপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো চ্যাট জিপিটির মধ্যে আমরা আবার চলে যাব। এই যে আমরা চ্যাট জিপিটির মধ্যে চলে আসলাম। তারপরে তোমাদের এখান থেকে যেই কথাটা লিখতে হবে সেটা হলো এই টেক্সটের প্রম্পট দাও ইংলিশ ভাষায় সিন বাই সিন। এই কথাটা তোমাদের এখান থেকে অবশ্যই লিখতে হবে। তারপরে তোমরা এই চিহ্নে এখানে ক্লিক করে দেবে। তারপরে চ্যাট জিপিটি যেটা অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা আমাদের টেক্সট অনুযায়ী প্রম্পট যেটা রয়েছে সেটা সিন বাই সিন এখান থেকে অবশ্যই জেনারেট কিন্তু করে দেবে। এরপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো প্রম্পটগুলো যেগুলো দিয়েছে তার উপরে আমরা এভাবে ক্লিক করব, করে কপির এখানে প্রেস করব। এরপরে ফোনের নোটসের মধ্যে আমরা আবার চলে যাব। এই যে আমরা ফোনের নোটসের মধ্যে চলে আসলাম। তারপরে এখান থেকে একটি স্পেস দিয়ে দিব। তারপরে যেই প্রম্পটটিকে কপি করে আনলাম সেটা আমরা এখান থেকে অবশ্যই পেস্ট করে দেব। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ প্রম্পট যেগুলো রয়েছে সেগুলো পেস্ট করা কিন্তু কমপ্লিট। এরপরে আমাদের প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হলো ভিডিও যেটা স্ক্রিপ্টটা রয়েছে সেটা আমরা এখান থেকে গোটাটাই কপি করে নেব। তারপরে আমরা কপির এখানে প্রেস করব। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে এসে আমাদের ফোনে যেটা ক্রোম রয়েছে তার মধ্যে আমরা চলে আসব। এই ক্রোমে এসে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা পপ এআই লিখে সার্চ করবে। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা পপ এআই লিখে সার্চ করলাম। তারপরে আমাদের কাছে প্রথমে যেটা ওয়েবসাইটটা শো হলো, এর মাধ্যমে আমরা আমাদের এআই জাতীয় ফ্যাক ভিডিওর জন্য যেগুলো ভিডিও স্ক্রিপ্ট অনুযায়ী এআই জাতীয় ভয়েস ওভারগুলো দরকার সেগুলো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা অবশ্যই জেনারেট কিন্তু করতে পারবো। এরপরে আমরা এই ওয়েবসাইটে এখানে ক্লিক করে দেব। এই যে আমরা ওয়েবসাইটে এখানে চলে আসলাম। তারপরে আমরা নিচের দিকে ক্লিক করব। এই নিচের দিকে এসে আমাদের কাছে একটা অপশন শো হবে, সেটা হলো কনভার্ট টেক্সট টু স্পিচ বলে। এখানে আমরা ক্লিক করব। তারপরে আমরা ক্লোজের এখানে ক্লিক করে দেব। এরপরে আমাদের কাছে একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে তোমাদের কাছে একটা অপশন দেখতে যাবে, সেটা হলো ইংলিশ ইউএস বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এআই জাতীয় ভয়েস ওভারগুলো জেনারেট করার জন্য যেই ল্যাঙ্গুয়েজে ভয়েস ওভারটা নিব সেই ল্যাঙ্গুয়েজটা আমাদের এখান থেকে অবশ্যই সিলেক্ট করতে হবে। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বাংলা ভাষায় এআই জাতীয় ভিডিওগুলো বানাবো, তাই জন্য বেঙ্গলি ইন্ডিয়া যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেব। এই যে আমরা বেঙ্গলি ইন্ডিয়াটিকে সিলেক্ট করলাম। তারপরে আমাদের কাছে একটা মেল ভয়েস শো হচ্ছে আর একটা ফিমেল ভয়েস কিন্তু শো হচ্ছে। এবার আমাদের যেটা কাজ করতে হবে এই দুটো ভয়েসই আমরা শুনে নেব, কোন ভয়েসটা আমাদের ভালো লাগছে সেই ভয়েসটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্যাক ভিডিওর ভয়েস ওভার এখানে অবশ্যই আমরা রেখে দিব। মেল যেই ভয়েসটা রয়েছে সেটাই আমার ভালো লাগছে সেটাই আমি এখান থেকে রেখে দেব। এরপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা নিচের দিকে চলে আসব। তারপরে আমাদের কাছে এখান থেকে একটা অপশান শো হবে, সেটা হলো এন্টার ইওর টেক্সট হেয়ার বলে। এখানে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এআই জাতীয় ফ্যাক ভিডিওগুলো বানানোর জন্য যে স্ক্রিপ্টটিকে কপি করে এনেছি সেটা আমরা এখান থেকে অবশ্যই পেস্ট করে দিব। তারপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা এই চিহ্নে এখানে ক্লিক করব। তারপরে পপ এআই যেটা ওয়েবসাইটটা রয়েছে সেটা আমাদের কাছে ভিডিও স্ক্রিপ্ট অনুযায়ী
যেটা এআই জাতীয় ভয়েস ওভারটা রয়েছে সেটা অবশ্যই জেনারেট করে দিবে। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ ভয়েস ওভার যেটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে জেনারেট কিন্তু হয়ে গেছে। এবার আমি তোমাদের ভয়েস ওভারটিকে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। আপনি কি জানেন প্রতিদিন বিয়ার খাওয়া শরীরের জন্য কতটা ক্ষতিকর? এই যে তোমরা সবাই শুনে নিলে আমাদের ভিডিও যেটা ভয়েস ওভারটা রয়েছে সেটা জেনারেট করা একেবারে কমপ্লিট। এরপরে আমাদের এই চিহ্নে এখানে ক্লিক করতে হবে। এরপর আমাদের যেটা ভয়েস ওভারটা রয়েছে সেটা আমাদের ফোনের গ্যালারির মধ্যে পপ আপ এর মাধ্যমে অবশ্যই কিন্তু সেভ হয়ে যাবে। এরপরে তোমাদের ফোনের গ্যালারির মধ্যে এআই জাতীয় ফ্যাক ভিডিওগুলো তৈরি করার জন্য যেগুলো এআই জাতীয় ভয়েস ওভারগুলো রয়েছে সেগুলো তোমাদের ফোনের মধ্যে যখন সেভ করা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা প্লাস আইকন এখানে ক্লিক করবে। এরপরে আমরা ফোনের নোটসের মধ্যে আবার চলে যাব। ফোনের নোটসের মধ্যে এসে সিন ওয়ানের যেটা প্রম্পটটা রয়েছে সেটা আমরা এখান থেকে গোটাটাই কপি করে নেব। এরপর আমরা কপির এখানে প্রেস করব। তারপরে আমরা ক্রোমের মধ্যে আবার চলে যাব। এই যে আমরা ক্রোমের মধ্যে চলে আসলাম। তারপরে তোমাদের এখান থেকে সার্চ করতে হবে গুগল এআই স্টুডিও লিখে। এই যে আমরা এখান থেকে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করলাম। তারপরে আমাদের কাছে প্রথমে যেটা ওয়েবসাইটটা শো হলো এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের যেগুলো প্রম্পটগুলো রয়েছে সেগুলো দিয়ে ভিডিও ফুটেজগুলো অবশ্যই গুগল এআই স্টুডিও তৈরি করে দিবে। তোমরা এই ওয়েবসাইটে এখানে ক্লিক করবে। তারপরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস হলো। এখান থেকে এই চিহ্নে এখানে ক্লিক করবে। তারপরে আমাদের কাছে 3 নম্বরে যেটা অপশানটা শো হচ্ছে জেনারেট মিডিয়া বলে, এখানে তোমরা অবশ্যই ক্লিক করবে। তারপরে আমরা নিচের দিকে চলে আসব। এখান থেকে 4 নম্বরে যেটা অপশান শো হচ্ছে সেটা হলো ভিইও বলে, এখানে তোমরা অবশ্যই ক্লিক করবে। তারপরে আমাদের কাছে একটি ইন্টারফেস হলো। এখান থেকে আমরা কাটা চিহ্নে এখানে ক্লিক করে দেব। তারপরে আমরা এই চিহ্নে এখানে প্রেস করব। এখানে ক্লিক করে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো এক্সপেক্ট রেশিও বলে একটা অপশান রয়েছে। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেহেতু শর্ট ভিডিওগুলো বানাচ্ছি তাই জন্য 9:16 যেই রেশিওটা রয়েছে সেটা আমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেব। তারপরে ভিডিও ডিউরেশন যেটা 8 সেকেন্ডটা রয়েছে সেটা আমরা এইরকমই রেখে দেব। এরপরে আমরা কাটা চিহ্নে এখানে ক্লিক করে দেব। তারপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো ডেসক্রাইব ইওর ভিডিও, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে সিন ওয়ানের যেটা প্রম্পটটা রয়েছে সেটা আমরা এখান থেকে পেস্ট করে দেব। তারপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো এই চিহ্নে এখানে আমরা ক্লিক করে দেব। এই যে এখন যেটা গুগল এআই স্টুডিওটা রয়েছে সেটা আমাদের কাছে ভিডিও ফুটেজগুলো সিন ওয়ানের প্রম্পট অনুযায়ী অবশ্যই জেনারেট করা কিন্তু শুরু করে দিয়েছে। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ গুগল এআই স্টুডিও যেটা রয়েছে সেটা আমাদের কাছে সিন ওয়ানের প্রম্পট অনুযায়ী ভিডিও ফুটেজটা এখান থেকে জেনারেট কিন্তু করে দিয়েছে। এরপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখান থেকে একটা ডাউনলোডের চিহ্ন পাবে, এখানে তোমরা ক্লিক করবে। তাহলে এই যে ভিডিও ফুটেজ যেটা রয়েছে সেটা আমাদের ফোনের গ্যালারির মধ্যে অবশ্যই সেভ হয়ে যাবে। এরপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো সিন ওয়ানের যেটা প্রম্পটটা রয়েছে সেটা আমরা এখান থেকে অবশ্যই ডিলিট করে দেব। এরপর আমরা কাটা চিহ্নে এখানে ক্লিক করব। তারপরে আমাদের ফোনের নোটসটা যেটা রয়েছে তার মধ্যে আমরা আবার চলে যাব। তারপরে সিন 2 এর যেটা প্রম্পটটা রয়েছে সেটা আমরা এখান থেকে গোটাটাই কপি করে নেব। তারপরে আমরা কপির এখানে প্রেস করব। এরপরে আমরা গুগল এআই স্টুডিওর মধ্যে আবার চলে যাব। তারপরে ডেসক্রাইব ইওর ভিডিওর এখানে যে প্রম্পটটি কপি করে আনলাম সেটা আমরা অবশ্যই পেস্ট করে দেব। তারপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা এই চিহ্নে এখানে অবশ্যই ক্লিক করে দেব। তারপরে গুগল এআই স্টুডিও যেটা রয়েছে সেটা আমাদের কাছে সিন 2 এর প্রম্পট অনুযায়ী ভিডিও ফুটেজ যেটা রয়েছে সেটা অবশ্যই জেনারেট করা কিন্তু শুরু করে দিবে।
এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ গুগল এআই স্টুডিও যেটা রয়েছে সেটা আমাদের কাছে সিন 2 এর প্রম্পট অনুযায়ী ভিডিও ফুটেজ যেটা রয়েছে সেটা অবশ্যই জেনারেট করে দিয়েছে। এরপর আমরা নিচের দিকে চলে আসব। এখান থেকে তোমরা একটা ডাউনলোডের চিহ্ন পাবে, এখান থেকে তোমরা অবশ্যই ক্লিক করে দেবে। এখন এই ভিডিও যেটা রয়েছে সেটা আমাদের ফোনের গ্যালারির মধ্যে অবশ্যই সেভ হয়ে যাবে। এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো সিন 2 এর যেটা প্রম্পটটা রয়েছে সেটা আমরা এখান থেকে অবশ্যই ডিলিট করে দেব। তারপরে আমরা কাটা চিহ্নে এখানে ক্লিক করব। এরপরে ফোনের নোটসের ওখানে আবার চলে যাব। তারপরে সিন 3 এর যেটা প্রম্পটটা রয়েছে সেটা আমরা এখান থেকে গোটাটাই কপি করে নেব। তারপরে আমরা কপির এখানে প্রেস করে দেব। এরপরে গুগল এআই স্টুডিওর মধ্যে আমরা আবার চলে যাব। এরপরে ডেসক্রিপ্টর ভিডিওর এখানে আমরা যেই সিন 3 এর প্রম্পটটিকে কপি করে আনলাম সেটা আমরা এখান থেকে পেস্ট করে দিব। তারপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা এই চিহ্নে এখানে ক্লিক করব। তারপরে গুগল এআই স্টুডিও যেটা রয়েছে সেটা আমাদের কাছে সিন 3 এর প্রম্পট অনুযায়ী ভিডিও ফুটেজ যেটা রয়েছে সেটা অবশ্যই এখান থেকে জেনারেট করা কিন্তু শুরু করে দিবে। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ গুগল এআই স্টুডিও যেটা রয়েছে সেটা আমাদের কাছে সিন 3 এর প্রম্পট অনুযায়ী ভিডিও ফুটেজ যেটা রয়েছে সেটা অবশ্যই জেনারেট করে দিয়েছে। এরপরে আমরা নিচের দিকে চলে আসব। এখান থেকে তোমরা একটা ডাউনলোডের চিহ্ন পাবে, এখান থেকে তোমরা অবশ্যই ক্লিক করবে। তারপরে এই যে ভিডিও যেটা রয়েছে সেটা আমাদের ফোনের গ্যালারির মধ্যে অবশ্যই সেভ হয়ে যাবে। এই যে আমি তোমাদের যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে তোমাদের ভিডিওর যেগুলো প্রোমগুলো আরও রয়েছে সিন 4 তারপরে সিন 5 এর প্রোম সমস্ত যেগুলো প্রোমগুলো রয়েছে সেগুলো এইভাবে কপি করে এনে গুগল এআই স্টুডিওর মাধ্যমে ভিডিও ফুটেজগুলো তোমাদের অবশ্যই জেনারেট করতে হবে। এখন যদি আমি তোমাদের সবগুলো প্রম্পট অনুযায়ী ভিডিও ফুটেজ জেনারেট করে দেখিয়ে দিতে চাই তাহলে কিন্তু এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তোমরা তোমাদের যেগুলো আরও সিনগুলো রয়েছে সেগুলো আমার দেখানো প্রসেসে অবশ্যই গুগল এআই স্টুডিওর মাধ্যমে ভিডিও ফুটেজগুলো জেনারেট করে নেবে। আর তোমাদের ভয়েস ওভার যেটা রয়েছে সেটা তোমরা পপ আপ এআইয়ের মাধ্যমে অবশ্যই ফ্যাক ভিডিওর জন্য জেনারেট কিন্তু করে নেবে। এরপরে তোমাদের ফোনের গ্যালারির মধ্যে এআই জাতীয় ভিডিওর ভয়েস ওভার তারপরে এআই জাতীয় ফ্যাক ভিডিওর জন্য যেগুলো তোমাদের ভিডিও ফুটেজগুলো দরকার ছিল সেগুলো তোমাদের ফোনের গ্যালারির মধ্যে সেভ করা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ফোনের মধ্যে ইনশট যেটা অ্যাপ্লিকেশন রয়েছে তার মধ্যে এই সমস্ত ফ্যাক ভিডিওগুলো এডিট করার জন্য তোমরা কিন্তু অবশ্যই চলে আসবে। এই যে আমরা ইনশটের মধ্যে চলে আসলাম, তারপর আমরা ভিডিওর এখানে ক্লিক করব, করে আমরা নিউ এর এখানে প্রেস করে দেব। তারপরে এখান থেকে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা যেই ভিডিওগুলো গুগল এআই স্টুডিওর মাধ্যমে জেনারেট করেছি সেগুলো আমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেব। তারপরে আমরা রাইট চিহ্নে এখানে ক্লিক করে দেব। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ গুগল এআই স্টুডিওর মাধ্যমে জেনারেট করা যেগুলো ভিডিও ফুটেজগুলো রয়েছে সেগুলো আমাদের ইনশটের মধ্যে চলে আসছে। এরপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা অডিও বলে একটা অপশন পাবে, এখানে তোমরা অবশ্যই ক্লিক করবে, করে আমরা মিউজিকের এখানে ক্লিক করব। তারপরে আমরা মাই মিউজিক এখানে চলে যাব। তারপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা যে এআই জাতীয় ভয়েস ওভারটা ফোনে গ্যালারির মধ্যে সেভ করেছি সেটা আমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেব। তারপরে আমরা ইউজের এখানে ক্লিক করব। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ এআই জাতীয় যেটা ভয়েস ওভারটা রয়েছে সেটা আমাদের ভিডিওর মধ্যে অবশ্যই চলে আসছে, কিন্তু এখান থেকে একটি প্রবলেম হয়ে গেছে, সেটা হলো ভয়েস ওভার যেটা রয়েছে সেটা রয়েছে 22 সেকেন্ডের আর ভিডিও যেটা রয়েছে সেটা 48 সেকেন্ডের। এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো ভিডিও ফুটেজের সঙ্গে ভয়েস ওভার যেটা রয়েছে সেটা আমাদের অবশ্যই মিল করতে হবে। এর জন্য আমরা রাইট চিহ্নে এখানে ক্লিক করব,
করে আমরা প্রথম দিকে চলে আসব। প্রথম দিকে এসে তোমাদের যেগুলো ভিডিও ফুটেজগুলো রয়েছে সেগুলো ভিডিওগুলো প্লে করার পরে ভয়েস ওভারগুলো যখন যেভাবে হচ্ছে সেইভাবে তোমাদের ভিডিও ফুটেজগুলো 8 সেকেন্ড থেকে ছোট করে মোটামুটি 3-4 সেকেন্ড করে অবশ্যই রাখতে হবে। তারপরে দ্বিতীয় নম্বর ফুটেজটিকে তোমরা এইভাবে ছোট করে নেবে। এইভাবে তোমাদের সমস্ত যেগুলো ফুটেজগুলো রয়েছে সেগুলো 3-4 সেকেন্ড করার মাধ্যমে ভিডিওর ভয়েস ওভারের সঙ্গে ভিডিও ফুটেজটা অবশ্যই তোমাদের মিল কিন্তু করতে হবে। এখন যদি আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ভিডিওর ভয়েস ওভারের সঙ্গে ভিডিও ফুটেজটি মিল করে দেখিয়ে দিতে চাই তাহলে কিন্তু এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তোমরা তোমাদের সুবিধা মতো ভয়েস ওভারের সঙ্গে ভিডিও ফুটেজটিকে অবশ্যই মিল কিন্তু করে নেবে। এবার আমি তোমাদের ভিডিওটিকে প্লে করে দেখিয়ে দিচ্ছি আমাদের ভিডিও ফুটেজের সঙ্গে ভয়েস ওভারটি মিল করার পরে আমাদের ভিডিওটিকে কেমন লাগছে শুনতে আর দেখতে। আপনি কি জানেন প্রতিদিন বিয়ার খাওয়া শরীরের জন্য কতটা ক্ষতিকর? নিয়মিত বিয়ার খেলে যকৃত ক্ষতিগ্রস্ত হয়, ওজন বেড়ে যায় এবং বিয়ার বেলি তৈরি হয়। এতে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও কিডনি সমস্যার ঝুঁকি বাড়ে। এছাড়া মানসিক চাপ, ঘুমের সমস্যা ও অ্যালকোহল আসক্তি হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। এই যে তোমরা সবাই শুনে নিলে আমাদের যেটা এআই জাতীয় ফ্যাক ভিডিওটা রয়েছে সেটা কত সুন্দর লাগছে দেখতে, আর ভয়েস ওভারের সঙ্গে যেটা ভিডিও ফুটেজটা রয়েছে সেটারও কিন্তু একেবারে দারুণ মিল কিন্তু হয়ে গেছে। এইভাবে তোমাদের ভয়েস ওভারের সঙ্গে ভিডিও ফুটেজটিকে অবশ্যই মিল করতে হবে। এখন আমাদের ভিডিও যেটা রয়েছে সেটা একেবারে এডিট করা কিন্তু কমপ্লিট। এরপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো এক্সপোর্ট বলে একটা অপশন উপর দিকে দেখতে পাবো। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে রিসলিউশন যেটা রয়েছে সেটা সবসময় 1080p রেখে দিতে হবে। তারপরে ফ্রেম রেট 30 fps বলে একটা লেখা রয়েছে, এখান থেকে আমরা 30 fps এখানে ক্লিক করব, করে এটাকে 60 fps করে দেব। তোমাদের সবসময় যেটা কাজ করতে হবে সেটা হলো রিসলিউশন যেটা রয়েছে সেটা 1080p, তারপরে ফ্রেম রেট যেটা রয়েছে সেটা 60 fps, তারপরে ফরম্যাট যেটা রয়েছে সেটা সবসময় MP4 রাখতে হবে। তবে তোমাদের এআই জাতীয় ফ্যাক ভিডিও যেটা কোয়ালিটিটা রয়েছে সেটা HD কোয়ালিটি হবে। আর HD কোয়ালিটি হয় তোমাদের ফ্যাক ভিডিওগুলো কোনো অডিয়েন্সে যদি ভালো লেগে যায় তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলটিকে অডিয়েন্সরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এইভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দ্রুততার সঙ্গে সাবস্ক্রাইবার কিন্তু বেড়ে যাবে। এরপরে তোমাদের এক্সপোর্টে এখানে ক্লিক করে এই সমস্ত সেটিংগুলো যখন করা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা এক্সপোর্টে এখানে ক্লিক করে দেবে। এখন আমাদের যেই ভিডিওটা রয়েছে সেটা আমাদের কাছে একটা বা দুটো অ্যাড শো হবে। তারপরে ভিডিও যেটা রয়েছে সেটা আমাদের ফোনের গ্যালারির মধ্যে অবশ্যই সেভ কিন্তু হয়ে যাবে। এটা আমাদের ফোনের গ্যালারির মধ্যে সেভ হতে কিছুটা সময় কিন্তু লেগে যাবে। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ পার্সেন্ট অনুযায়ী আমাদের ভিডিওটা সেভ কিন্তু হয়ে যাচ্ছে। এই যে তোমরা সবাই এখন দেখতে পাচ্ছ ভিডিওটা আমাদের ফোনের গ্যালারির মধ্যে একেবারে সেভ করা কিন্তু কমপ্লিট। তোমরা সবাই দেখে নিলে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা এআই জাতীয় ফ্যাক ভিডিওগুলো বানানোর জন্য ভিডিও ফুটেজ, তারপরে ভিডিও যেগুলো স্ক্রিপ্ট, তারপরে ভিডিও ফুটেজগুলো জেনারেট করার জন্য যেগুলো স্ক্রিপ্টগুলো দরকার, তারপরে এআই জাতীয় ভয়েস ওভারগুলো তোমরা কোথা থেকে জেনারেট করবে সমস্ত কিছুটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখে দিলাম। তোমাদের সবসময় আমার দেখানো প্রসেসে এই সমস্ত এআই জাতীয় ফ্যাক ভিডিওগুলো বানাতে হবে, তবেই তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এআই জাতীয় ফ্যাক ভিডিওগুলো ভাইরাল হবে। আর সেই সমস্ত ভিডিওর মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করে ইউটিউব থেকে প্রচুর পরিমাণে টাকা কিন্তু কামিয়ে নিতে পারবে। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।